আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমাদের বোর্ড খাতানে যে দুঃসংবাদটা রয়েছে, দুঃসংবাদটি কি দেখো এখানে, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে যদি আমি তোমাদের দেখাই, ভ্যান চালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র। অর্থাৎ একজন ভ্যান চালকের কাছে এসএসসি, অর্থাৎ তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার উত্তরপত্র বা বোর্ড খাতাগুলো একজন ভ্যান চালকের কাছে, যেটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। এখন বিষয়টা হচ্ছে যে এই যে উত্তরপত্রগুলো রয়েছে, এখন এটা কোন বোর্ডের সেটা আমি তোমাদের ভিডিও শেষে থেকে জানাবো। এই যে বোর্ড খাতাগুলো রয়েছে, এই বোর্ড খাতাগুলো যদি কিছু হয় তাহলে ওই শিক্ষার্থীর রেজাল্টগুলো কী হবে। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে। তো এই ভিডিওগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে এই ভিডিওগুলো শিক্ষা বোর্ডের নজরে আসে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, সদ্য সমাপ্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় বেশ কিছু উত্তরপত্র খোলা ভ্যানের অরক্ষিতভাবে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। একজন ভ্যান চালকের কাছে অরক্ষিত অবস্থায় এসএসসি পরীক্ষায় বেশ কিছু উত্তরপত্র তার বিদ্যালয়ের সহকারী গ্রন্থকারে বাসায় পাঠাচ্ছিলেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গুরুত্বপূর্ণ উত্তরপত্র এভাবে বহন করা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হয়ে পড়েছে। তো এটা মোট কথা হচ্ছে যে এসএসসি পরীক্ষার যে বোর্ড খাতাগুলো রয়েছে, এই খাতাগুলোর রেজাল্ট যতদিন না পর্যন্ত প্রকাশ করা হয়েছে ততদিন পর্যন্ত এই খাতাগুলো অবশ্যই শিক্ষকদের অধীনে নিরাপত্তাভাবে থাকবে। তো এই যে একজন ভ্যান চালক, সে কিন্তু বুঝবে না যে এটা বোর্ড খাতা, এটার মূল্য কত, বা একজন শিক্ষার্থীর একটা 10 বছরের একটা চাওয়া এই ভ্যান চালকের কাছে রয়েছে। এই যে খাতাগুলো যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়, তারপর 2 থেকে 3 মাস পর্যন্ত এই বোর্ড খাতাগুলো শিক্ষকদের কাছে সংরক্ষিত থাকে, এবং 3 মাস থেকে 4 মাস পর শিক্ষা বোর্ড থেকে যখন নোটিশ প্রকাশ করে যে এই বোর্ড খাতাগুলো এখন বিক্রয় করে দেওয়া হোক, তখন চাইলে শিক্ষকেরা বা বোর্ড থেকে এই বোর্ড খাতাগুলো বিক্রয় করতে পারবে। তার পূর্বে প্রত্যেকটা বোর্ড খাতা শিক্ষকদের কাছে সংরক্ষণ থাকতে হবে বা শিক্ষা বোর্ডের কাছে সংরক্ষণ থাকতে হবে। তো এই যে বোর্ড খাতাগুলো যদি এভাবে যদি বেহাল অবস্থা হয়, অর্থাৎ একটা বোর্ড খাতা হারিয়ে গেলে ওই শিক্ষার্থীর রেজাল্টটা কী হবে বা ওই শিক্ষার্থীর রেজাল্টটা কীভাবে নির্ণয় করা হবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের অবশ্যই সঠিকভাবে বিবেচনা করতে হবে। কারণ একজন শিক্ষক যদি বোর্ড খাতাগুলো নিরাপত্তা না দিতে পারে, তাকে বোর্ড খাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ একটা বোর্ড খাতা একজন শিক্ষার্থীর লাইভ বিষয় কিন্তু সংযুক্ত। কারণ এই বোর্ড খাতার উপর রেজাল্ট তার নির্ণয় করা হবে। এরা বোর্ড খাতা হারিয়ে গেলে ওই বোর্ড খাতার রেজাল্টটাকে নির্ণয় করা অনেক কঠিন। একজন শিক্ষার্থী একটা বোর্ড খাতায় সে 100-র মধ্যে 90 নম্বর পাবে, কিন্তু ওই বোর্ড খাতা যদি কোনোভাবে হারিয়ে যায়, সেক্ষেত্রে তাকে কত নম্বর দেবে। তো অবশ্যই শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত, এবং এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ডের পদক্ষেপ নেওয়া উচিত। তো আমি তোমাদের জানিয়ে দিলাম, তারপরেও এই খাতাগুলো পর্যায়ক্রমে সঠিক জায়গায় বহন করা হয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই শিক্ষা বোর্ডের জানা উচিত। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর আব্দুল মতিন বলেন, এটা তিনি প্রধান শিক্ষক খুবই অন্যায় করেছে। তিনি ঠিক করেনি, কোনোভাবে ঠিক করেনি। কারণ একজন ভ্যানওয়ালার কাছে উত্তরপত্র দিবেন, তিনি সঙ্গে থাকবেন না বা কেউ থাকবে না, এটা হতে পারে না। এসব ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আমাদের কোনো দ্বিধা নেই। তো এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের বোর্ড খাতা। তো আমি তোমাদের সকল তথ্যগুলো কিন্তু পরিষ্কার করে দিলাম।